সিংহার মধ্যে ফু দিয়া ফেরেশতার মাধ্যমে পৃথিবীটাকে ধ্বংস করবেন। এই সিংহার মধ্যে ফু দিলে পরে মানুষগুলো বেহুশ হয়ে যাবে। আবার সেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আবার দ্বিতীয়বার যখন সিংহায় ফু দিবে তখন মারা যাবে। আবার সিংহার মধ্যে ফু দিবে, উত্তীর্ণ হবে। একই সিংহার মধ্যে তিন ধরনের প্রভাব। এটা কি করে সম্ভব হয়? প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের জবাবে ওলামায়ে কেরাম এভাবে বলেন, মানুষের মুখ দিয়ে পৃথিবীর জমিনে আমরা যারা আছি এখন বিচরণ করতেছি, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা মুখ দিয়েছেন, জবান দিয়েছেন। এই মুখ দ্বারা যখন মানুষে ফু দেয় গরম বাতগুলিকে ঠান্ডা করতে পারেন। আবার যখন দেখা গেছে কোনো মানুষের চোখের মধ্যে কোনো খোঁচা লেগে যায় তখন কাপড় বলটি তখন ওই কাপড় দিয়া মুখ দ্বারা গরম করে আবার এই চোখটাকে ঠান্ডা করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, তেমনি ভাবে একই মুখ দ্বারা দুই রকম আসর, দুই রকম প্রভাব পাওয়া যায়। যেমন ভাবেন আপনি খানা খাইতে বসছেন, ভাতটা একটু গরম, এই গরম ভাতকে ঠান্ডা করার জন্য মুখ দ্বারা যখন আপনি ফু দিবেন তখন এটা হয়ে যায় ঠান্ডা, গরমটাকে ঠান্ডা করা যায়। আবার এই মুখ দ্বারা শীতের দিনে লেপের তলে যখন আপনি মুখ দ্বারা ফু দিবেন, বাতাস বের করবেন, তখন খুব সহজেই লেপের তলে একটু গরম করা সম্ভব হয়। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? এগুলো হলো মানুষের বানানো যুক্তি। এগুলো যদি বিশ্বাস করেন না করেন, যুক্তি মাথায় ধরুক আর না ধরুক, যুক্তি চলবে না। এখন কথা হলো, যদি আপনি যুক্তিতে বুঝেন আর না বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটাকে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। এরকম ভাবে কিছু সংখ্যক ব্যক্তিরা বলে মানুষগুলো যখন মরে যাবে, মরে যাওয়ার পরে সেই মানুষগুলো যখন হাড্ডি গুড্ডি পর্যন্ত মাটিতে খেয়ে ফেলবে আর মানুষের রক্ত মাংসগুলো সমস্ত কিছু মাটিতে খেয়ে ফেলবে, ওই মানুষগুলো আবার কিভাবে পুনরায় জীবিত হবে এই প্রশ্ন করে। আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে আলোচনা করেন সূরা ওয়াকিয়ার মধ্যে। যখন মানুষগুলো বলাবলি করতে থাকে, বেদিনেরা বলে মানুষগুলো যখন এভাবে মরে পচে মাটির সঙ্গে মিশে যাবে, হাড্ডি গুড্ডি পর্যন্ত মাটিতে খেয়ে ফেলবে, ওটাকে আবার কিভাবে পুনরায় জীবিত করবে প্রশ্ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলে দেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। হে নবী, আপনি বলে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সৃষ্টি করেছে তখন তো মানুষের কোনো আকার আকৃতি ছিল না। ওই মানুষকে যখন আকার আকৃতি ব্যতীত আল্লাহ তাআলা সৃষ্টি করতে পেরেছেন, এখন তো মানুষের আকার আকৃতি আছে, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবিত করতে পারবে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? তখন তারও সহজ হয়ে গেল। বাবাজিরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, হযরত ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইল, আল্লাহ মানুষগুলো যখন মরে গলে পচে একেবারে মাটির সঙ্গে মিশে যাবে, ওই মানুষগুলোকে কি করে আবার পুনরায় জীবিত করবা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ফরিয়াদ জানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 260 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআ সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সায়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম তুমি 4টা পাখি ধরে নিয়ে ফাখুজ আরবা, তুমি 4টা পাখিকে ধরে পুষ বানানোর পরে সেটাকে কেটে কেটে টুকরো টুকরো করে একেবারে পিসপিসা করে তখন তুমি ওই পাখিগুলোর 4টা বন্ড করে তুমি 4টা পাহাড়ের মধ্যে রেখে আসো। 4টা পাহাড়ের মধ্যে রাখবাম, সেখান থেকে নাম ধরে ধরে ডাক দিবাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 4টা পাখিকে ধরে নিয়ে আসলেন। সেই 4টা পাখির নামও বলে দিচ্ছি, ভালো করে মনে রাখবেন। এক ময়ূর, কবুতর, কাক আর হচ্ছে মোরগ। এই 4টা পাখিকে ধরে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম জবাহ করেন, টুকরা টুকরা করেন ওই পাখিগুলোকে সবগুলোকে পিসপিসা করেন। একেবারে আমরা চানাচুর মুড়ি যেভাবে খাই, এক একটা টমেটো এক একটা আইটেমকে একসাথে মিশাইয়া যখন আমরা ওটাকে একেবারে মাখাই করিয়া যখন আমরা খানা খাই,
মাখায় ওই রকম ভাবে মাখামাখি করে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওই সমস্ত কিছুকে চারটা বন্ডক করিয়া চারটা পাহাড়ের মধ্যে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তখন রেখে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম রাখার পরে তুমি তখন ওই চারটা বন্ডককে এখন তুমি চারটা পাখিকে এক একটা নাম ধরে ধরে ডাক দিতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ময়ূর করে ডাক দিলেন। আগের মতো চারটা পাহাড় থেকে হাড্ডি গুড্ডুগুলোকে একসাথে জমাট হয়ে এখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আগের ময়ূরের মতো ময়ূর হয়ে আসতেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয় কিনা? কার বিশ্বাস হয় না? দুইজনের বিশ্বাস হয় না, বুঝতে পারে নাই। সকলের বিশ্বাস হয় কিনা? কোরআন থেকে বলতেছি না বানোয়াট বলতেছি, বোঝার চেষ্টা করবেন বাবাজিরা আমার। এগুলোকে বিশ্বাস করতে হবে, কারণ কিছু ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। এক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মুজিজা দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম মাটি দিয়ে পাখি বানিয়ে সেই পাখিটাকে কুম বিইজনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পাখি তুমি উড়ে যাও, তখন সেই পাখিটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই মাটির পাখিটা ঈসা আলাইহিস সালাতু সালাম এভাবে উড়াইতে পারতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করার জন্য, বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আখিরাতের জামানায় কি হবে পৃথিবী বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু ঘটনা ঘটিয়েছেন। এগুলোকে বিশ্বাস করার জন্য আমাদের জন্য অতি সহজ হয়ে যাওয়ার জন্য, বিশ্বাসের জন্য আমি আমার আলোচনা আরেক দিকে একটু কথা বলবো, না বললে আপনারা বুঝবেন, বুঝতে হয়তো বা কঠিন হয়ে যেতে পারে। বাবাজি আমার, হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের সঙ্গে একবার একজন ইহুদি সফরে বের হয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। যাইতে যাইতে কিছু দূর পরে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম বলতেছে যে আমার একটু ক্ষুধা লেগেছে, আমার ব্যাগের মধ্যে রুটি আছে তিনটা, এই তিনটা রুটি বের করো। ইহুদিকে বলছেন, সফর যিনি ওনার সঙ্গে সফর সঙ্গী হয়েছেন ওই সফর সঙ্গী ইহুদিকে বলছেন, আমার ব্যাগের মধ্যে তিনটা রুটি আছে, এর থেকে রুটি বের করে তুমি একটা রুটি খাইবা, আমি একটা রুটি খাবো। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম একটা রুটি খেয়ে ইহুদিকে আরেকটা রুটি দিয়ে দুইজন খানা খেয়ে যখন হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম কোথাও গেলেন, সেখান থেকে আবার কিছুক্ষণ পরে এসে দেখেন আরেকটা রুটি নাই, তিন নাম্বার রুটিটা নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম বললেন, এই তিন নাম্বার রুটি কোথায় গেছে বলো? বলে আমি জানি না। মিথ্যা কথা বলতেছে না, আমি জানি না। বলে তুমি বলো কোথায় গিয়েছে? বলে আমি জানি না। বলে ঠিক আছে দাও, সামনের দিকে চলো। সামনের দিকে চলতেছে, চলতে চলতে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম দেখে সামনে একটা নদী। এই নদীটা কিভাবে পার হবে? এই নদীটা পার হওয়ার জন্য কোনো নৌকা নাই। ওই নদীটা পার হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাতু সালাম নদী পার হবে। নদী পার হওয়ার জন্য যখন এইবার কোনো নৌকা নাই, কোনো কিছু নাই, কিভাবে নদী পার হবে? হযরত ঈসা আলাইহিস সালাম ইহুদির হাত ধরে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে তুমি তোমার চোখটাকে বন্ধ করো, আল্লাহর হুকুমে আমি নদী পার হয়ে যাব। তখন ঈসা আলাইহিস সালাম হাঁটতে থাকলেন, সাথে সফর সঙ্গী সেও হাঁটতে থাকলেন। পানির উপর দিয়া, নৌকা ছাড়াই পানির উপর দিয়া হেঁটে গেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহর কুদরতে আমি পানির উপর দিয়ে তোমাকে নিয়ে হেঁটে চলে আসছি। সেই আল্লাহর কুদরতে কত বড় বোঝার চেষ্টা করো। তুমি বলো তোমার ওই তিন নাম্বার রুটিটা কোথায় আছে? হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের কথা অনুযায়ী ইহুদি বলে, আগের রায় বলে আমি জানি না। বলে ঠিক আছে, সামনে বারো বাড়তে বাড়তে যাইতে যাইতে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম সামনে কিছু আপনার বালু পাইছে, সংক্ষেপ বলতেছি, বালু পাইছে। ওই বালুর স্তূপগুলোকে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম হাত দ্বারা এইভাবে ধরে বালুর স্তূপটাকে বললেন, এই আল্লাহর কুদরতে তুমি এই বালুগুলো স্বর্ণে পরিণত হয়ে যাও। হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের কথা অনুযায়ী ওই বালুগুলো স্বর্ণে পরিণত হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। স্বর্ণে যখন পরিণত হয়ে গেছে, এটাকে বন্ধক করব। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, শোনো, এই বালুটাকে স্বর্ণে পরিণত করেছেন যে আল্লাহ, এই স্বর্ণগুলো এক ভাগ তুমি নিবা, আরেক ভাগ আমি নিব, আরেক ভাগ তিন নাম্বার রুটি যে খাইছে সে নিবে। এতক্ষণ পর্যন্ত বলে নাই
তিন নাম্বার যখন বলেছেন, তিন নাম্বার রুটি যে খেয়েছেন সে খাবে, সে নিবে তিন নাম্বার, আমি দুই নাম্বার, তুমি এক নাম্বারটা নিবা। তিন নাম্বার রুটিটা যে খেয়েছে সে ওই এই স্তূপটার একটা অংশ স্বর্ণ সে নিবে। এইবার মুস্কি হাসি দিয়া বলে, ওই তিন নাম্বার রুটিটা আমি খেয়েছি। এতক্ষণ পরে সে লোভে এই শিকার হয়েছে। এরপরে ঈসা আলাইহিস সালাম তাকে রেখে কোথাও চলে গেছেন, স্বর্ণ জায়গা রয়ে গেছে। তাকে শেষ পর্যন্ত ঘটনা ঘটেছে, খাবার খেয়ে এটার সাথে বিষ মিশিয়ে তাকে মেরেছে, ওই ডাকাত দল মেরেছে। লম্বা ঘটনা। দোস্ত হাবাব, এই যে কিছু ঘটনা নবীদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে রাস্তার পাশে ছোট্ট বকরির ছানা আমাদের নবীর পিপাসিত হয়ে গেছেন, সফর সঙ্গী তারাও পিপাসিত হয়ে গেছেন। এখন কোনো খাবার নাই, পানি নাই, বলতেছে একটু দুধ যদি নিয়ে আসতা বকরি থেকে। ইহুদিকে যাইয়া বলে, বকরি গুলো কার? বলে আমার। এই ছোট বকরি থেকে আমাকে একটু দুধ দাও। নবীজি বলেছেন, বলে এতদিন শুনতাম মুহাম্মদ পাগল, বিশ্বাস করতাম না, আজকে বাস্তবিকই বুঝতে পারলাম আসলে পাগল না হইলে এই ছোট ছোট বকরির বাচ্চা থেকে কি করে দুধ পাওয়া যায়। নবীজি আমার বলে, আবার যে বলো, মালিক যদি অনুমতি দেয় আমার আল্লাহর কুদরতে দেখো কি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে কি হয়ে যায় বুঝেন। আমার আপনার নবী যখন অনুমতি নিয়েছেন, অনুমতি নেওয়ার পরে যখন ওই পেয়ালাটা বকরির স্তনের নিচে, বকরির উলানের নিচে যখন এই পেয়ালাটা রাখছেন, রাখার পরে এই ছোট্ট বকরির বাচ্চার উলান এত বড় হয়ে দুধ অটোমেটিক শুরু হয়ে গেছে পড়তে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য বাবাজিরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে মানুষ কিভাবে আখিরাতে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষকে জড়ো করবেন, এই জড়ো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন পদ্ধতি গ্রহণ করবেন, এটাকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এভাবে দেখেছেন, সচক্ষে দেখেছেন, এবং সেটা কুরআনুল কারীমে এখনো লেখা আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের সমস্যা হচ্ছে, বুঝতে কষ্ট হচ্ছে, আমি আলোচনা ছেড়ে দিব? তাহলে বাবাজিরা আমার, আলোচনাগুলো শুনতে থাকুন। সামনে আলোচনা আছে, বোঝার চেষ্টা করবেন। যে কথা আমি বলতেছিলাম, এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। পৃথিবীর কোনো কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীটাকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যখন এই সিংহার মধ্যে ফু দিবে এত আওয়াজ হবে বাবাজিরা আমার, আওয়াজের চোটে মানুষের কি একটা অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের প্রথম দিক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ রাব্বুল আলামিন, হে মানুষেরা, হে পথভোলা মানুষ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, সেই দিনকে ভয় করো। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের প্রকম্পন এক মহা বিষয় রেখে দিয়েছেন। যেই দিন মানুষগুলো এমন একটা পরিবেশে হবে, মানুষের মহিলাদের, আপনারা যারা গর্ভবতী মহিলা, তাদের গর্ভপাত হয়ে যাবে। দুধদায়িনী মা তার দুধের সন্তানকে আপনার এভাবে ছেড়ে দিয়ে দেবেন, দুধের সন্তানকে ভুলে যাবে। দুধদায়িনী মা তার দুধের শিশুকে ভুলে যাবে এবং গর্ভবতী মার গর্ভপাত হয়ে যাবে। মানুষগুলো এরকম ভাবে সুকারা, মানুষগুলো এরকম
পাগলের মতো হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। আসলে কেউ পাগল না, কেউ বেহুশ হয় না। মানুষগুলো এরকম ভাবে মাতাল মাতাল বোঝা যাবে, মানুষের অবস্থা এরকম হবে। এই পরিস্থিতিতে মানুষ একজন আরেকজনকেও চিনবে না, কেউ কারো দিকে তাকাবে না। এরকম ভাবে সবাই বলবে হাই কি হয়ে গেল, হাই কি ঘটনা ঘটে গেল, ব্যাপার কি বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা কঠিন দিন রেখে দিয়েছেন, এমন একটা কঠিন মুহূর্ত হবে। ওই সময় যারা থাকবে, যাদের জীবিত অবস্থায়, যাদের শেষ মুহূর্তে, যাদের সময়ে কিয়ামত হবে, তাদের ভাগ্যে কতই না খারাপ। বাবাজিরা আমার বোঝার চেষ্টা করবেন। বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহর নবী বলেন, এমন একটা কঠিন মুহূর্ত হবে, হাসরের ময়দানটা এত ভয়াবহ পরিস্থিতি হবে, মানুষগুলো সবাই থাকবে একেবারে খতনাহীন। মানুষগুলো কারো শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, প্রত্যেকটা মানুষ বস্ত্রবিহীন। এইভাবে মানুষগুলো ঘোরাফেরা করতে থাকবে। ওই ভয়াবহ পরিস্থিতিতে মানুষের মাথার মগজের আধাত উপরে থাকবে সূর্যটা, আর আধাত উপরে সূর্যটা যখন মানুষের মাথার উপরে থাকবে, মগজগুলো টকবক করে এইভাবে পড়তে থাকবে। এমন একটা কঠিন অবস্থা হবে, কারো ঘাম হয়ে যাবে গলা পর্যন্ত, কারো এইভাবে আপনার কপাল পর্যন্ত হয়ে যাবে। এমন একটা কঠিন মুহূর্ত হবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কঠিন একটা সময় আমাদের জন্য রেখে দিয়েছেন। ওই মুহূর্তে, ওই সময়ে 7 শ্রেণী মানুষ আরশের নিচে স্থান পাবেন। ওই 7 শ্রেণী কারা? কারা? ওই সমস্ত ব্যক্তি যারা 7টা শ্রেণী, যারা দুনিয়াতে যে মানুষগুলো 7টা কাজের একটা কাজের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবে, ওই মানুষগুলো হাসরের ময়দানে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে স্থান পাবে। আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। জানার দরকার আছে না নাই? কার কার জানা দরকার? যদি হাত তুলে বলবো আল্লাহু আকবার। হইছে না? আরো জোরে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি আবু সাঈদ জিন্দাবাদ, মুফতি আবু সাঈদ। কলরবের মাহফিল, মুখী নদীর পার মাহফিল, ময়মনসিংহের মাহফিল। খুশি না বেজার আপনারা? সমস্যা হচ্ছে আপনাদের? মাঠ দেখবেন কানাই কানাই ভরপুর হয়ে যাবে। আমাদের হযরত খুব কাছাকাছি চলে এসেছেন। বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম, এমন একটা কঠিন মুহূর্ত হবে, এমন একটা কঠিন অবস্থা হবে। এই কঠিন মুহূর্তের কথাই আমি আপনাদেরকে বলতেছি। এই কঠিন আলোচনা শোনার পরে যাদের চোখ থেকে পানি বের হয়ে যাবে, যাদের চোখ থেকে এক ফোঁটা পানি বের হবে, এক ফোঁটা পানির বিনিময়ে আপনার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে আপনাকে কখনো জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। জাহান্নামের আগুনটা আপনার জন্য হারাম হয়ে যাবে। বিশ্বাস হয় না? বিশ্বাস হইলে তো জোরে বলতেন সুবহানাল্লাহ। এই যে এখানে বসে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কারো চোখ থেকে যদি একটু পানি বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে জাহান্নামের আগুন হারাম করে দেন। কোন জায়গায় আছে? কোরআন খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা বান্দিরা আমার, আমি আল্লাহ তাআলার ভয়ে চোখ থেকে এক ফোঁটা পানি বের করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হারামাল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুনটা আমি তার জন্য হারাম করে দিই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, কোরআনের আলোচনা যতই হবে ততই মজা লাগবে। এই তো আলোচনা করবেন, বক্তারা উপস্থিত আছেন। আলোচনা করলে এই বিষয়ে আলোচনা, যে বিষয়ে আমি ধরেছি, দীর্ঘ 3 ঘন্টা সময়ের আলোচনার দরকার বাবাজিরা আমার। কিন্তু আমি তো আপনাদের এলাকার ছেলে, কিন্তু কোরআনের আলোচনা এলাকা আর বাহির বড় কথা না। কোরআনের আলোচনা যেই করুক না কেন, এটাকে বিশ্বাস করতে হবে এবং মুক্তির সাথে শ্রবণ করতে হবে। এক একজন আলেম উলামা কোরআনের কথা যখন বলতে থাকেন, এত মধুর লাগে, এত মধুর লাগে। কারণ হচ্ছে কোরআনের মুজিজা, এটা কোরআনের মুজিজা আর কিছু না। এই জন্য কবি বলেন,
আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলি সব নানান রকম কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল? আমগুলি সব পাকলে পরে কেমন হয় তা লাল? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? সবই প্রভুর করুণা দান, নত শিরে সাজদা করো ও হে মুসলমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নয় মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? কথা বলেন ঠিক না ঠিক? ডিমগুলি সব একই রকম, পার্থক্য নয় মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আর মেলে না গলার স্বর, বুড়ো আঙ্গুলের টিপ। আল্লাহ পাকও একজন আছে, প্রমাণ হলো ঠিক। জোরে জোরে বলুন ঠিক না ঠিক? আমাকে 1 মিনিট সময় দিতে হবে। হযরত ফোন দিয়েছেন। বাবাজিরা আমার, আমি আমার আলোচনা বলতেছিলাম এই কথাটাই। হাসরের ময়দানে মানুষের এমন একটা কঠিন ভয়াবহ অবস্থা হবে, এমন কঠিন একটা পরিবেশ হবে, যেই সময়ে মানুষের এরকম ভাবে একজন মানুষ আরেকজনকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে। এমন একটা কঠিন মুহূর্ত হবে, এমন একটা কঠিন পরিবেশ হবে। আল্লাহর নবী বলেছিলেন, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলাব। এমন একটা কঠিন অবস্থা হবে, প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। উলঙ্গ অবস্থায় যখন মানুষগুলো থাকবে, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি এমন একটা কঠিন মুহূর্ত যে হবে, ওই সময় কি আপনি নবীও কি উলঙ্গ অবস্থায় থাকবেন নাকি? আবার আপনার নবী বলেন, আয়েশা গো, 3টা মুহূর্ত এমন হবে, কঠিন হবে গো, জানো না তুমি? ওই 3টার সময়ে নবীজিরা সবাই পর্যন্ত এরকম ভাবে উলঙ্গের হয়ে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, নবীজি গো, আপনি নবীও কি, নবীর অবস্থাও কি এরকম হবে নাকি? আবার আপনার নবী চোখ থেকে পানি ফেলে বলে, আয়েশা গো, এমন লজ্জার কথা গো বলিও না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, নবীজির চোখ থেকে পানি ঝরঝরা জমিনে পড়তেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, নবীজি আমার কথার উত্তরটা দিয়ে দেন। নবীজি তখন বলতেছেন, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। নবীজি বললেন, আয়েশা গো, এমন একটা কঠিন মুহূর্ত হবে, এমন একটা কঠিন পরিবেশ হবে 3টার সময়ে, যেই সময়ে কেউ কারো কোনো খবর থাকবে না, কেউ কাউকে চিনবে না, একজন আরেকজনকে ভুলে যাবে। এমন একটা কঠিন মুহূর্ত হবে। আল্লাহর নবী বলবেন, এটা কি লজ্জার হবে না, শরমের হবে না? নবীজি বললেন, আয়েশা 3টা মুহূর্ত কি ভালো করে জেনে নাও। 3টা মুহূর্তে এমন একটা কঠিন অবস্থা হবে বাবাজিরা। ওই সময়ে মানুষগুলো কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো কোনো খবর রাখবে না। মানুষগুলো পেরেশান হয়ে যাবে, একেবারে অস্থির হয়ে যাবে। বাবাজিরা আমার, এমন একটা কঠিন অবস্থা হবে ওই সময়ে। 3টার সময়, ওই 3টার সময়ে মানুষের কারো কোনো খবর থাকবে না। 3টা মুহূর্ত কি ভালো করে আজকে বুঝে যাইবেন, ভালো করে মুখস্থ করে রাখবেন। বাবাজিরা আমার, মন ভরে আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু বাবা পারতেছি না। আলোচনার বিষয়টা বাবা এরকম না যে আমি আপনাদেরকে মজা লাগাবো, আমি আপনাদেরকে মজা লাগে বলবো। আগামী দিন আপনারা বলবে, হুজুর তো ভালো আলোচনা করেছিলেন বাবারি। এই ভালো আলোচনা দিয়ে কোনো কিছু হবে না। আজকে দেখার অবস্থা কি, আজকে কোরআনের আলোচনা হচ্ছে। মানুষ অর্ধেকের বেশি মানুষ আজকে
এইরকম মেলায় পরিণত হয়ে আছেন, মেলাতে আছে, তারা মনে হচ্ছে যেন আজকে আনন্দ ফুর্তি করতে এসেছে। তবে হ্যাঁ, একদিক দিয়ে একটা আনন্দের বিষয়, মুসলমানের একটা আনন্দ এরকম হওয়ার দরকার। কথা বলেন ঠিক না ঠিক? কিছু মানুষ প্রশ্ন করে, এত বড় ওয়াজ মাহফিল করিয়া মেলার আয়োজন হয়ে যা, লক্ষ লক্ষ টাকা খরচ করে কি দরকার? বাবাজিরা, লক্ষ লক্ষ টাকা মুসলমানদের ওয়াজ মাহফিলে খরচ হবে, মানুষেরা দেখবে, আনন্দ পাবে, বিধর্মীরা ভয় পাবে না। মুসলমান একসাথে অনেকগুলো মুসলমান জড়া হয়ে তারা আল্লাহর গুণগান গায়, তারা আফসোস করবে। কথা বলেন ঠিক না ঠিক? এটা নিয়ে চুলকাইলে বোঝা যাবে এর ঈমান, এর মস্তিষ্ক পচে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এক প্রকার মানুষ আছেন, কোরআনের আলোচনা করলে পরে তাদের মনটা নষ্ট হয়ে যায়। তার কারণ কি? না বললেই নয়, এটা বলে আমি তিনটা অবস্থা, তিনটা মুহূর্তের কথা বলেন, আমি আমার আলোচনা শেষ করে দিব। বাবাজিরা, বোঝার চেষ্টা করবেন। এক প্রকারের মানুষ আছে, তারা ওয়াজ মাহফিলে গেলেন, ওয়াজ মাহফিলের পোস্টার দিলে তাদের মন নষ্ট হয়ে যায়। ওয়াজ মাহফিলের কথা বললে চুলকানি শুরু হয়ে যায়, আলাপ আলোচনা শুরু করে দেয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে। এত বড় বক্তা আনার কি দরকার? আবার এক প্রকার বড় বড় বুজুর্গ দেশে নেমেছে, যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করলে পরে যে হুজুরে বক্তা দাওয়াত করেছে 50,000 টাকা, 40,000 টাকা দিয়া, ওই হুজুরকে দেখলে তারা সালাম আলিও দিতে চায় না। বলেন নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? 60,000 50,000 টাকা দিয়া বক্তা দাওয়াত করছে কোন হুজুর? ওই হুজুরে। এই হুজুরে কাম এগুলো। আরে ভাই, এরকম একটা বক্তা দাওয়াত করে দেখো না, তোমার মতো বেটা জুতা কয়েক আলি আলি নষ্ট হয়ে যাইব। এরকম আবু সাইদ কলরবকে দাওয়াত দেওয়ার মতন শক্তি সামর্থ্য তোমার নাই। কথা বলেন ঠিক না ঠিক? এত সহজ না। আলেমদেরকেও যে পাইতে কঠিন আছে, এটাও মানুষ বুঝুক যে আলেমের সম্মান কত বেশি। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের শায়েখ বলেছেন যে আলেমদের চেহারার দিকে তাকাইলে, আলেমদের ছবির দিকে তাকাইলে মনে হবে যে জান্নাত থেকে বের হয়ে আসছে। কথা বলেন ঠিক না ঠিক? এরকম হবে। আগের কাল আলেমরা কষ্ট করেছে, এটার ফল এখন আলেমদেরকে আল্লাহ তাআলা দেখাইতেছে। আলেমরা কত সুন্দর শান শৌকতে চলতেছে। এখন কিছু সংখ্যক মানুষ আছে, দেখবেন এখন দিন তো আলেম গরি। কথা বলেন ঠিক না ঠিক? হুজুর গরির তো এখন দিন। আরে বাবা, কি সুনকানি, যদি দাঁড়ায় থাকে বলে হুজুর দাওয়াত খুঁজেন নাকি, যদি শক্তে হাড়ে মনে ভালো কোনো দাওয়াত পাইছে। কথা বলে কোনো আনতে মনে হাদিয়া পাইছে, শুরুটা কিনলে মৌলবীরা তো মানুষের বাড়িতেই খা। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মৌলবীদের দোষের কোনো শেষ নাই। বলবে, বলতে থাকুক, বলতে থাকুক, বলতে দেন। তবে বাবাজিরা আমার, যেই দিনের আলোচনা আজকে করতেছি, ওই দিনের আলোচনা অপেক্ষা করতে থাকেন। আজকের এই আলোচনা না বললেই নয়। আজকের এই মসজিদ বাইতুল নূর মসজিদের সম্মানিত খতিব সাহেব শাহজাহান সালেহী সাহেব এবং এই এলাকার লোকজন, বিশেষ করে FI মানিক ভাই, উনি একজন নেতা, একজন সাধারণ ব্যক্তি, একজন আলেম না। ঠিক মতনে সে মনে হয় ঠিক মতনে ইসলামিক কাজগুলো সঠিকভাবে করতেও পারে না, কিন্তু এই ব্যক্তিরা মসজিদের সভাপতি হয়ে, এই ব্যক্তির দ্বারা আজকে 15তম বছর যাবত এই মাহফিল হচ্ছেন। এর মধ্যে এই এলাকা নয়, সারা গফরগাঁও, দক্ষিণ গফরগাঁও নয়, সারা উপজেলার ভিতরে এইরকম মাহফিল, এইরকম বক্তা খুব কমই করে থাকেন। কিন্তু আজকে সে যদি এলাকার যুবকদেরকে নিয়ে নাটক করত, মানুষ বলতো নাটক করার কি দরকার, অথবা অনেকে বলতো আই ইতা বালা না, ইতার দিকে যাইও না বাবা, কিছু কইলার বিপদ ভরবা, এচ্ছে বালা খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপত দাও, আর মসজিদে বয়ে খালি কো আল্লাহ, এটা যে না করতারে না করতারে। 3 নাম্বার ইমাম লইয়া কইব যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা আশপাশে গেলে নেতা মানুষ কোন দিকটা ফেসো ভালাই দেয়। কথা বলেন ঠিক না ঠিক? এখন মাহফিল করে, এটাও বিপদ। কত ধরনের জরজাপটা, কত ঝামেলা। ভালো কাজ করতে যাইবেন, বাধা আসলে বুঝতে হবে। আমাদের শায়েখ বলেছেন এবং আল্লাহর নবীর কথা, যেন ভালো কাজে যখন বাধা আসবে বুঝতে হবে এই কাজটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলের ব্যাপারে কত মন্তব্য। আমি গত বছর গোলাম রব্বানী সাহেবকে আমি দাওয়াত করেছি। এই বছর তার সাথে আমার অনেকগুলি প্রোগ্রাম, আগেও প্রোগ্রাম হয়েছে। আমি সারা বাংলাদেশ মোটামুটি প্রোগ্রাম করি। অনেক ওলামা হযরতদের সাথে মোটামুটি একটা সম্পর্ক আমার আছে। ছোট মানুষ, আলেমদের সাথে আলেমের সম্পর্ক থাকাটাই স্বাভাবিক। বাবাজিরা আমার, টপ লেভেলে যারা ওলামায়ে কেরাম আছেন, তাদের মধ্যে অনেকে জেলখানায় পড়ে আছে,
আর এখন এক প্রকার এই টপ লেভেলের মধ্যে যারা আছেন তাদেরকে আমাদের এলাকায় আনা, এটা আমাদের একটা ভাগ্যের বিষয় কিনা? কথা বলেন, ভাগ্যের বিষয় কিনা? আজকে আমাদের এই মুখী গ্রামে এত বড় একটা মাহফিল আপনারা এই এলাকাবাসী এবং বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করে আপনারা এই মাহফিলটা করেছেন, এটা অত্যন্ত একটা আনন্দের বিষয়। যেই কথা আমি বলতেছিলাম যে এত বড় একটা মাহফিলের আঞ্জাম দিলে আমাদের এই যে আবু সঈদ কলরব সাহেব, যিনি আজকে আমাদের প্রধান বক্তা, ওনাকে দাওয়াত দিতে গিয়ে আমি একজন আলেম হয়ে যে কষ্ট আমাদের পোহাইতে হয়, এটা আমি চিন্তা করে দেখলাম যে এটা দরকার আছে, এটা দরকার আছে। এটা সম্পূর্ণ বলতে গেলে আজকের মাহফিল এখানে আমি শেষ করে দেবো, তাহলে আর হবে না, কিছু নিয়ে যান। আমি আমার এই মনের আবেগের কথা না বললেই নয়। আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, উনি গত 4-5 দিন আগে উনি ঠান্ডায় জ্বরে আক্রান্ত হয়েছেন। ইউটিউবে ছড়াছড়ি শুরু হয়ে গেছে হুজুর স্ট্রোক করেছে, অথচ উনার কাছ থেকে এরকম কোনো কথা উনার ইউটিউবে, উনার ফেসবুকে কোনো আলোচনা আসে নাই। জ্বর দেখাই হুজুরের বিভ্রান্তি ছাড়াই দিছে, হুজুর স্ট্রোক করেছে। আমার কাছে ফোন দেখা, হুজুর তো আইতো না। আমি কে বলছে, আপনার সাথে কথা হয়েছে নাকি? বলে না হুজুর। আমি তাহলে বলেন কেমনে আসবে না? আমার সাথে কথা হয়, আমি দাওয়াত করছি, আসবে না মানে? এই মাহফিলটা যখনই আপনার মদামাজি চলে গেছে, তখন সরকারিভাবে একটা এই ঘোষণা এসেছে, মাহফিল করা যাবে না, বড় সমাবেশ করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আল্লাহ তাআলার উপর ভরসা রেখে বলেছি আমরা চালিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে। কত রাত দিন কষ্ট করেছে মানিক ভাই, এলাকাবাসীরা, সকলের নাম তো বলা সম্ভব না এখানে। বাবাজিরা আমার, শেষ পর্যন্ত আমাদের চেয়ারম্যান মহোদয়, আমাদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোস্তফা কামাল খান মনি সাহেব, আমাদের মশাখালী ইউনিয়নের চেয়ারম্যান, উনি নিজেও আশ্বাস দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আজকে ওনার সাথে আমার কথা হয়েছে, উনি ঢাকাতে আছে, অসুস্থ। ওনার এই আপনার এই করোনা ভ্যাকসিন নিয়েছে, এই জন্য টিকা নিয়েছে ওনার, এই জন্য জ্বর এসে গেছে 2 দিন যাবত। আজকে মাহফিল উনি উপস্থিত থাকতো। আমরা সবাই দোয়া করব, উনি দোয়া চেয়েছেন যেন আল্লাহ তাআলা আমাদের চেয়ারম্যান মহোদয়কে যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। সকল আল্লাহুম্মা আমিন। সকল প্রশাসন ভাবে আমরা আজকের এই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি হুজুর, ইনশাআল্লাহ হুজুর 10:30টার মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দেবো। জি জি হুজুর, কোথায় আছেন এখন? আলহামদুলিল্লাহ, হুজুর বালুকায় আছেন, বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সাইদ সাহেবের আগমন, মুফতি সাইদ সাহেবের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার। জি হুজুর, আসসালামু আলাইকুম।